এই ভিডিওটি ডক্টর স্ট্রেঞ্জ সম্পর্কে আপনাদের ধারণা পুরোপুরি পাল্টে দেবে। কারণ ডক্টর স্ট্রেঞ্জের কারণেই অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স ঘটতে যাচ্ছে। ডক্টর স্ট্রেঞ্জ যেদিন থেকে এমসিইউতে এসেছে সেদিন থেকেই সে পুরো সুপারহিরোদের ধ্বংস করে আসছে, কিন্তু বিষয়টা আমরা এখন বুঝতে পারছি। ডক্টর স্ট্রেঞ্জ যখন থেকে মিস্টিক আর্ট শিখেছে তখন থেকে সে মাল্টিভার্স ধ্বংস করে যাচ্ছে। এমনকি দ্য অ্যানশিয়েন্ট ওয়ান ডক্টর স্ট্রেঞ্জকে যাকে বেছে নিয়েছিলেন সেটাও কখনোই থানোসের জন্য ছিল না। 2012 সালে অ্যানশিয়েন্ট ওয়ান জানতেন যে 2016 সালে স্টিভেন ভিনসেন্ট স্ট্রেঞ্জ পরবর্তী সর্সারার সুপ্রিম হবে। পাশাপাশি তিনি এটাও পরিষ্কার করে দিয়েছিলেন যে ডক্টর স্ট্রেঞ্জের নিয়তি হলো আমাদের মধ্যে সেরা হওয়া। আর এখানে যে সেট আপ করা হয়েছিল তা থ্যানোসের জন্য না। থ্যানোসকে 2012 সালেই অ্যাসগার্ডিয়ান ফরেস্টে মারা যেতেই পারত, এবং টাইটান গ্রহে যা যুদ্ধ হয়েছিল সেখানে ডক্টর স্ট্রেঞ্জ খুব সহজেই তাকে হারাতে পারত। কিন্তু টাইটান গ্রহে ডক্টর স্ট্রেঞ্জ 1,40,00,000 সম্ভাবনা দেখেছিল, এবং সেখান থেকে যে সমাধান সে পেয়েছিল তা সরাসরি সিক্রেট ওয়ার্সের সঙ্গে যুক্ত। এখানে পরিষ্কার যে ডক্টর স্ট্রেঞ্জের নিয়তি থানোস নয়, বরং ডক্টর ডুম। আসলে থানোস ছিল কেবল একটি অজুহাত। ডক্টর স্ট্রেঞ্জ এই বাস্তবতায় নিজের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চেয়েছিল, যার মাধ্যমে সে টনি স্টার্ক, ভিশন, হাল্ক, থর এবং ওয়ান্ডাকে সরিয়ে দেয়। এখানে ওয়ান্ডার কথাই সত্যি প্রমাণিত হয় যখন সে ডক্টর স্ট্রেঞ্জকে বলে, তুমি যখন খলনায়কের মতো কাজ করো তখনও মানুষ তোমাকে হিরো বলে। ডক্টর স্ট্রেঞ্জ 1,40,00,000-এরও বেশি সম্ভাবনা দেখেছিল, কিন্তু অ্যাভেঞ্জারদের জন্য মাত্র একটি জয়ের পথ বেছে নেয়। ইনফিনিটি সাগায় বিষয়টি যুক্তিসঙ্গত মনে হলেও মাল্টিভার্স সাগায় আমরা দেখি ডক্টর স্ট্রেঞ্জ একাই থানোসকে হারিয়ে দেয়। এছাড়া এন্ড গেমে যখন ক্যাপের পিছনে ডক্টর স্ট্রেঞ্জ পোর্টাল খুলেছিল এবং সামনে থ্যানোসের পুরো সেনাবাহিনী ছিল, তখন সে চাইলে থ্যানোসের দিকেই পোর্টাল খুলে সবাইকে সূর্যের ভিতর পাঠিয়ে দিতে পারত বা 2 ভাগ করে ফেলতে পারত, কিন্তু সে তা করেনি, কারণ টনির মৃত্যু প্রয়োজন ছিল। একইভাবে হাল্ক, ওয়ান্ডা, থর ও ভিশনকেও শেষ হতে হতো। ডক্টর স্ট্রেঞ্জ টনি স্টার্ক বা ক্যাপ্টেন আমেরিকার মতো শারীরিকভাবে লড়াই করে সুপারহিরো নয়। তাকে সবসময় বাস্তবতার রক্ষক হিসেবে দেখানো হচ্ছে। তার কাছে এমন ব্যক্তিদের একটি তালিকা আছে যারা পৃথিবীর জন্য হুমকি হতে পারে, এবং অবাক হওয়ার কিছু নেই যদি সেই তালিকায় কিছু অ্যাভেঞ্জারের নামও থাকে। অ্যাভেঞ্জাররা তৈরি হওয়ার পর থেকেই পৃথিবীতে ধ্বংসযজ্ঞ ঘটেছে। থানোসের পরেও অনেকে ইনফিনিটি স্টোন নিতে এসেছে, আর ডক্টর স্ট্রেঞ্জ তাদের সবাইকে হত্যা করেছে। কারণ পরিষ্কার, এমসিইউতে এন্ড গেম ঘটেছে 2023 সালে, আর ডক্টর ডুম আসছে 2027 সালে। এই 4 বছর ডক্টর স্ট্রেঞ্জই এই সংঘর্ষগুলোর মূল কারণ, এবং ডুমসডের জন্য একটি নিখুঁত অস্ত্র হয়ে উঠেছে। চলুন ডক্টর স্ট্রেঞ্জের সঙ্গে আসলে কী ঘটেছে তা বিশ্লেষণ করি। আমরা সবাই জানি ইনফিনিটি ওয়ার পর্যন্ত অ্যাভেঞ্জাররা পৃথিবীতে অনেক ক্ষতি করেছে। টনির ভয় ও নিয়ন্ত্রণের মানসিকতা থেকেই আল্ট্রনের জন্ম হয়, যা পৃথিবীতে প্রায় ধ্বংস করে ফেলেছিল। এর ফলে ভিশনের জন্ম হয়, একজন শক্তিশালী অ্যান্ড্রয়েড যার কপালে ছিল একটি ইনফিনিটি স্টোন। ওই সময় ভিশনই ছিল সবচেয়ে শক্তিশালী, সে থরের হাতুড়িও তুলতে পারত। ওয়ান্ডা ছিল তার সঙ্গে, হাল্কও ছিল পৃথিবীর জন্য হুমকি। থর একজন দেবতা হওয়া সত্ত্বেও ডক্টর স্ট্রেঞ্জ তাকে পৃথিবীতে রাখতে দেন, যা আমরা থর র্যাগনারকে দেখি। ইনফিনিটি ওয়ারে ডক্টর স্ট্রেঞ্জ এমন একটি সম্ভাবনা দেখে যেখানে এই সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। সেখানে টনি মারা যায়, ভীষণ ভেঙে ফেলা হয়, ওয়ান্ডা বদলে যায়, আলফার প্রফেসর হাল্ক, থর হতাশা হয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। আর ওয়ান্ডা ও স্পাইডারম্যানের সঙ্গে যা ঘটে তা আমরা সবাই জানি। ডক্টর স্ট্রেঞ্জ চাইলে আরও ভালো করতে পারত, কিন্তু ফলাফল হবে মাল্টিভার্স অফ ম্যাডনেসে ওয়ান্ডা মারা যায়। নো ওয়ে হোমের পর কেউ স্পাইডারম্যানকে চেনে না। ডক্টর স্ট্রেঞ্জের আচরণ লক্ষ্য করলে দেখা যায় থর ও লোকের উপস্থিতি তাকে বিরক্ত করে। টনি ও ব্রুসের সঙ্গেও তার আচরণ ঠান্ডা। এমনকি ব্রুস যখন বলে থ্যানোস থরকে মেরে ফেলেছে, ডক্টর স্ট্রেঞ্জ কোনো প্রতিক্রিয়াই দেখায়নি। টাইটান গ্রহে ডক্টর স্ট্রেঞ্জ ইচ্ছাকৃতভাবে টাইম স্টোন ব্যবহার করেনি, কারণ সে জানতো টাইম স্টোন দিলে সময় প্রবাহ ভেঙে যাবে, ব্রাঞ্চ টাইমলাইন তৈরি হবে, আর সেটাই সিক্রেট ওয়ার্সের পথ তৈরি করবে। ডক্টর স্ট্রেঞ্জ থানোসকে থামাতে চায়নি, বরং মাল্টিভার্সকে একটি নির্দিষ্ট দিকে ঠেলে দিতে চেয়েছিল। সবশেষে বলা যায় ডক্টর স্ট্রেঞ্জ নিজেই সেই হুমকিতে পরিণত হয়েছে যেগুলো থেকে সে বাস্তবতাকে রক্ষা করতে চেয়েছিল। ওয়ান্ডাও তাকে কথাই বলেছিল,
ডক্টর ডুমের সঙ্গে তার ভবিষ্যৎ কথোপকথন হবে ভয়ঙ্কর, কারণ টনি স্টার্কের মৃত্যুর ডক্টর ডুমের জন্মের অংশ। সেক্টর ওয়ার্সে যেমন হয়েছিল, ডক্টর ডুম ডক্টর স্ট্রেঞ্জকে হত্যা করবে না, বরং তাকে অপরাধবোধ ভেঙে তার কমান্ডার বানাবে। এখন প্রশ্ন হলো, ডক্টর স্ট্রেঞ্জ কি সত্যিই ডুম এবং সেক্রেট ওয়ার্সের মূল কারণ?